वन्दे पुरुषोत्तमम्। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तम। परम प्रेम श्री श्री ठाकुर অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম এবং আমার গুরু ভাই ও বোনদের জানাই নন্দিত জয়গুরু। আমি আজ শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্র কথিত মাতৃমঙ্গল থেকে কিছু আলোচনা করছি। আজকের আলোচনা বিষয় যে সংসার স্বর্গ। আমি বলি এ আমার কুড়ে ঘর পান্তা ভাত খেয়ে ওদের তুলনায় এদিক দিয়ে ঢের ভালো আছি। যে বউকে খেতে দিতে পারে না সেও জানে বউয়ের উপর তার অধিকার আছে, আর বউ বুঝে পেরে ওঠে না, কি করবে? যাই হোক, সে যদি আমার বেঁচে থাকে তাহলে আমার শাঁকা সিঁদুর সুখ সোহাগ কেউ কেড়ে নিতে পারবে না। আর মানুষের দিন চিরকাল একভাবে যায় না, একদিন সুদিনের নাগাল পাবই। তুলসী তলায় পিদিম দিতেও সে স্বামী পুত্রের মঙ্গল প্রার্থনা করে, আঁচলটা কানের পাশ দিয়ে টেনে দেয়, ঘর হয়ে প্রণাম করে, প্রণাম শির উঠে বারবার ভক্তি ভরে কপালে হাত টেকায় সংসারের কল্যাণ কামনায়। মনে মনে কত সময় ভাবে উনি তো কত রকমের চেষ্টা করেন, কিছুইতেই তো সংসারের সুসার হচ্ছে না। হয়তো আমারই কর্ম খারাপ, ভাগ্য খারাপ, আমার কর্মফলে উনি বোধহয় দুর্ভোগে ভুগছে, নইলে ওনার মতো মানুষের কষ্ট হওয়া উচিত নয়। ফট করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে পড়ে নিজের অজান্তে মনে মনে বলে, পরম পিতা, আমার সব অপরাধ ক্ষমা করো, আমার কর্মের জন্য অমন ভালো মানুষটিকে, আমার এই নিরপরাধ বাচ্চাদের কোনো কষ্ট দিও না। ভেবে দেখুন তো, যে সংসারে এতখানি প্রীতি, এতখানি মমতা, দারিদ্র দিন হলেও তো সে সংসার স্বর্গ। ওই স্ত্রীর হাতের সংকান্ন তো রাজভোগের বাড়া। এটা ভাবের কথা নয়, বাস্তবীয়তা। শ্রদ্ধাদীপ্ত প্রীতিসিক্ত যে সেবা, তা মানুষের সত্তাকে স্পর্শ করে, সব রকম কোষ পুষ্ট করে। আর স্ত্রী যদি অমরতর অনুরাগিনী হয়, তার প্রেরণায় তার স্বামী সব দিক দিয়েই উন্নতি হবে। তাই সংসারে মেয়েদের বলে লক্ষ্মী। জয় গুরু।